নমিনেশন পায় না, এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা। তো তুমি নমিনেশন পায় কি করবা? বলে রাজনীতি করবো। রাজনীতি করে কি করবা? জনগণের সেবা করবো। তো জনগণের সেবা করবা, ঠিক আছে, তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি? তুমি নমিনেশন পাও নাই, সমস্যা কি? না, আমাকেই পেতে হবে। 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমি একমাত্র হকদার। তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, কেউ তো জুলুম করতেছে না। মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন? তখন তারা এটা মানে না। মনের ভিতরে একটা কথা আছে যে না, যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে, আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে, আমি তো তা কামাইতে পারলাম না, এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি। এই জন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে। গণভোটের কথা বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। তো গণভোটে কত টাকা খরচ হবে? 1000 কোটি টাকা। ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে, একদিনেই চাঁদাবাজি করে। 1000 টাকা। শামীম ওসমান নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত, বোরকা পরে পলাইছে। এখন তার রিপ্লেস আর এক সন্ত্রাসী হয়েছে, সেটা আবার বিএনপি করে। বাংলাদেশের সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে। কারণ ভোট চিন্তাই করতে হবে, লুটপাট করতে হবে। একদিনে গণভোট হইলে, গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো যে আগে গণভোট হইলে অনেক কিছু চুরি করতে পারবে না, তাহলে জনগণ ফুসে উঠবে। এ কারণে যা হবার একদিনেই হবে, একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করবে। এই চিন্তায় গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে। তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে, না না এটা লাগবে না। উপজেলা নির্বাচন তাও লাগবে না, শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন, ওইটাই লাগবে। জনগণের ম্যান্ডেট কি আসলেই তারা পছন্দ করে? 1 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহর তাওহীদের কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে মনোনীত করেছে। আমার ধারণা এই বাংলাদেশ পরিচালনার জন্য যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েছিল এই ক্যাম্পাস, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াকফ করে দিবেন ইনশাআল্লাহ। সেই সময় আমাদের জন্য এসেছে। এখন আমাদের জান প্রাণ উজাড় করে দিয়ে মানবতার কল্যাণে মানবিক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে। শহর, নগর, বন্দর, গ্রামে ঘাটে মানুষের অন্তরে আজ দাঁড়িপাল্লার জন্য এক বিশাল জ্বর বইছে। তারা শুধু সময়ের অপেক্ষা রয়েছে, তারা এক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তোলার জন্য শুধুমাত্র রায়ের অপেক্ষা করছে। আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে, অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না, তাই বিএনপি কে মানুষ ভোট দিত। কারণ বিএনপি চরিত্র 5 বছর দেখে নাই। আবার যখন 5 বছর বিএনপি সেই লুটপাট করছে, তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত। উপায় অন্ত পেত না, কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল। এখন বাংলাদেশের মানুষ দুইজনেরই দেখা শেষ। বিএনপিরা তো দেখা শেষ, সে কত লুটপাট যে করেছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলোতে গেলে মানুষের ফুপা কান্না, বাবা কান্না, হাহাকার ফুটে উঠছে। আজকে মানুষ